৪৮ ঘন্টার অচলাবস্থার অবসান, আফগানিস্তানে ফিরল ইন্টারনেট আর টেলিযোগাযোগ সেবা। কাবুলের রাস্তায় নেমে শত শত মানুষের এই খুশির প্রকাশ, কেননা ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় তাদের জীবন থমকে গিয়েছিল। Last Monday from 5 o'clock, the internet was everything is closed. No one have contact with the family. There's a big happen. No one don't know about the family. It's closed, you know. What happened is there. We don't know nothing. Je voulais appeler ma famille. C'est toutes les connexions, il n'y a plus. Toutes les connexions, il y a arrêté. Mais là, pour l'instant, j'ai même pas connecté avec mon famille. তালেবান সরকার এর আগে গেল 18 সেপ্টেম্বর আফগানিস্তানের কিছু প্রদেশে অনৈতিকতা ঠেকানোর কথা বলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এর কয়েক সপ্তাহ পরেই ইন্টারনেট শাটডাউন। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার। বুধবার বিকেলের মধ্যে সব ধরনের যোগাযোগ পুনরায় চালু করে দেওয়া হয়। তালেবান সরকার বলছে, ইন্টারনেট নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে সেরকম কিছুই হয়নি। মূলত দুদিনের অচলাবস্থায় দেশটির ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল এবং জরুরি সেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে নারী এবং কিশোরদের সামাজিক এবং শিক্ষা কার্যক্রম সীমিত হয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের অধিকার ব্যাপকভাবে খর্বিত হওয়ার খবর আসছে। বিশ্লেষকরা বলছেন, তালেবান সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেখুন, এখানে টার্গেট মূলত নারীরা, বিশেষ করে যে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত। বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র উপায়ই এই ইন্টারনেট। তালেবান সেটি বন্ধ করতে চায়। আজ না হোক কাল এটি তারা বন্ধ করেই ছাড়বে। অনেকে ভেবেছিলেন হয়তো তালেবান 1996 সালের মতোই কট্টর শাসন চালাবে। যদিও কেউ কেউ আশাবাদী ছিলেন, নতুন প্রজন্মের তালেবান শাসকরা হয়তো নমনীয়, বাস্তববাদী আর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার মতো কিছু সংস্কার আনবে। কিন্তু সে আশায় গুড়ে বালি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।